শীতের সন্ধেটা যদি এই রকম মুখরোচক কাটলেট দিয়ে শুরু হয় তাহলে তো সন্ধেটা জাস্ট জমেই যাবে। আর কাটলেটটা যদি হয় চিকেন, হেলদি সুইট কর্ন আর ভেতরে যদি মজারেলা চিজ থাকে তাহলে কেমন হবে একবার দেখে নিন রেসিপিটা। কর্ন চিজি কাটলেট বানানোর জন্য আমি এখানে একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে ওর মধ্যে মিডিয়াম সাইজ 2টো আলু, 300 গ্রাম বোনলেস চিকেন, স্বাদ মতো নুন, 1 চামচ ভিনিগার, 3 টুকরো আদা আর 4-5 টুকরো রসুন কুচি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার সময় এইভাবে ফেনা উঠবে, ফেনাগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। আর কুকারে সেদ্ধ করবেন না, তাহলে আলু বেশি সেদ্ধ হয়ে গেলে কাটলেট বানাতে অসুবিধে হবে। আর এই যে 1 বাটি সুইট কর্ন নিয়েছি, এই সুইট কর্নটিকে পেস্ট করে নিচ্ছি। সুইট কর্ন দেওয়ার জন্য কাটলেটটি খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে কিন্তু ভীষণই টেস্টি, আর বাচ্চা বড় সবার জন্য খুবই হেলদি। আমি তো প্রায় বানিয়ে রেখে দিই, ডিপ ফ্রিজে রেখে দিলে 1 মাস ধরে খাওয়ানো যেতে পারে। আর বাজার থেকে ওই ফ্রোজেন জিনিসগুলো এনে আর খাওয়াতে হয় না। আলু আর চিকেন সেদ্ধ হয়ে গেছে, এবার স্টেনারে জল ঝরিয়ে নিলাম। এদিকে ঠান্ডা হতে থাক, ওদিকে আমি 2টো ডিমকে ফেটিয়ে রাখছি, তাহলে কি আমার কাটলেট বানাতে সুবিধে হবে। নুন দিয়ে ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে রেখে দিলাম। একটু একটু করে কাজ এগিয়ে রাখলে কিন্তু রান্না করতে অনেক সুবিধে হয়। এদিকে আলুগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, এবার স্ম্যাশ করে নিলাম। এই যে দেখুন, আমি কিন্তু চিকেনগুলোকেও ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে নিয়েছি। পেঁয়াজ কুচি, আদা রসুন সব পেস্ট করে নিয়েছি। আর আদা রসুনটা যেটা সেদ্ধ করেছিলাম ওটাই পেস্ট করেছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, রিফাইন অয়েল, অল্প পরিমাণেই তেল দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর ওই রসুনের পেস্ট দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে এলে আদার পেস্ট দিয়ে দেবো। আদার পেস্ট দেওয়ার পরে আবারও একটু নাড়বো। তো ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি চিকেনের টুকরোগুলোকে দিয়ে দেবো, মানে সেদ্ধ করে যে চিকেনগুলোকে কুচি কুচি করে রেখেছি ওটাই দিয়ে দেবো। তো তাহলে কি চিকেনটা আর কোনো স্মেলও লাগবে না, আর খেতে তো ভীষণই টেস্টি। আর মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি, তাহলে তো ভেতরে তো ভাজা এমনিতেই ভালো হবে, তো খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো স্ম্যাশ করে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম চিকেনের সঙ্গে, আর এই যে সুইট কর্নের পেস্টটিকেও দিয়ে ভালো করে আমি পুরটা বানিয়ে নিচ্ছি। তো এটাকে কড়াইতে নেড়ে নেড়ে আমি শুকনো করে নেব, যাতে খুব বেশি পাতলা না থাকে। এর মধ্যে আমি ম্যাগি মশলা 1 চামচ দিয়ে দিলাম, টমেটো কেচাপ আর কাসুন্দি দিলাম। তো তাহলে কি পুরটা আরও বেশি টেস্ট হবে। মশলাগুলোকে ভালো করে মিক্সড করে নেওয়ার পর কড়াইতে বেশ কিছুক্ষণ নাড়বো, ততক্ষণ নাড়বো যতক্ষণ না পুরটি একটু টাইট হয়ে আসে। তো নামানোর আগে আমি একটু টেস্ট করে নিলাম, দেখলাম যে অল্প একটু নুন দিতে হবে। নুন দিয়ে আবারও নেড়ে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে পুরগুলোকে তুলে নিলাম। এদিকে কর্নফ্লেক্সের গুঁড়ো আর কুরকুরের গুঁড়ো সঙ্গে ব্রেডক্রাম্বকে একসঙ্গে মিক্সড করে প্লেটের মধ্যে সাজিয়ে রাখলাম। এটা কাটলেট বানানোর সময় আমার লাগবে। 1 বাটি কর্নফ্লেক্সকে গুঁড়ো করে নিলাম। এই গুঁড়ো কর্নফ্লেক্সকে ওই পুরটার মধ্যে দিয়ে দেবো। পুরটা একটু নরম ছিল, তাই টাইট করার জন্য এই কর্নফ্লেক্সের গুঁড়ো দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো ময়দা, বেসন বা চালের গুঁড়ো ব্যবহার করছি না। আর যেহেতু আমি কোনো লঙ্কা গুঁড়ো ইউজ করিনি, তাই খুবই অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিলাম আর 1 চামচ চাট মশলা দিলাম। চাট মশলা দিলে কিন্তু পুরটা খেতে ভীষণ টেস্টি ভালো করে মিক্সড করে নেব। আর এই মিক্সটা যদি চামচে অসুবিধা হয় তাহলে হাত দিয়েই করে নেবেন। আমি কিন্তু হাত দিয়ে ভালো করে মাখিয়েছি। এদিকে একটি পাত্রের মধ্যে চিজটা ঢেলে নিলাম। যে কোনো কাজ করার আগে সমস্ত কিছু যদি হাতের কাছে গুছিয়ে নিই তাহলে কিন্তু কাজটা খুব সহজেই তৈরি করা হয়। আর এই যে দেখুন, পুরগুলোকে হাতে নিয়ে নিলাম কাটলেট বানানোর জন্য, আর এইভাবে গোল গোল করে মাঝখানে একটু গর্ত করে দিলাম। এই গর্তের মধ্যে চিজ দিয়ে দিলাম। আমি কিন্তু খুব বেশি চিজ ব্যবহার করছি না, কেননা বাচ্চারা খাবে, তাই আপনারা আপনাদের মতো করে চিজ দেবেন, যে যেরকম খেতে পছন্দ করেন। আর আমি এখানে গোল গোল শেপ বানাচ্ছি, আপনারা চাইলে আপনাদের মতো গোল, ওভাল যেরকম খুশি শেপে বানাতে পারেন। তো এই যে বানিয়ে নিলাম। এবার আমি ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিয়ে এবার ব্রেডক্রাম্বের মধ্যে একটা কোট বানিয়ে নিলাম। এরপর হালকা করে কোটটা করে নেওয়ার পর আবারও একবার ডিমের ব্যাটারে ডুবিয়ে নিলাম, তারপর আবারও একবার ব্রেডক্রাম্ব দিয়ে একটা কোট বানিয়ে নেব। তো এইভাবে 2বার আমি ডিমের ব্যাটারে আর 2বার ব্রেডক্রাম্বে দিয়ে একটা কোটিং করে নেব। এইভাবে করলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর উপরটা খুব বেশি মোটা করে দিলে আবার কিন্তু খেতে ভালো লাগবে না। তো সমস্ত কাটলেটগুলো বানানো হয়ে গেছে। এবার আমি কিন্তু এগুলো আজকে 2-3টে ভাজবো, জাস্ট আমার ছেলে মেয়ের জন্য, আর কিছুটা আমি রেখে দেবো। এটা যদি ডিপ ফ্রিজের মধ্যে 1 মাসও রেখে দেওয়া হয় না, তাহলে কিন্তু খুব ভালোভাবে থাকবে, এতটুকুও নষ্ট হবে না। আর বাজার থেকে ওই ফ্রোজেন জিনিস কিনে এনে খাওয়ানোর থেকে বাড়িতে এইভাবে তৈরি করে রেখে দেবেন, খাওয়াবেন, সেটা কিন্তু শরীরের স্বাস্থ্যের জন্য খুব উপকারী, মানে ক্ষতি করবে না শরীরে, কারণ আমি তো এখানে কোনো কেমিক্যাল দিচ্ছি না। আর এই যে দেখুন, আমি কিন্তু 1 সপ্তাহ পর বের করেছি, কি সুন্দর
সুন্দরভাবে বরফ হয়ে গেছে কিন্তু। আর বের করে আমি কিছুক্ষণ রেখেছিলাম বাইরে, তারপরে এই যে তেল গরম করে আমি কাটলেটগুলোকে দিয়ে দিচ্ছি। এত সুন্দর ভাজা হয়ে যায় আর ভেতরটাও খুব সুন্দর হয়ে যায়, উপরটাও খুব সুন্দর ভাজা হয়ে যায়। তবে তেলটাকে গরম করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারেই কমিয়ে দিতে হবে। যদি একেবারে ফুল ফ্লেমে কাটলেটগুলোকে ছেড়ে দিই তাহলে কিন্তু উপরটা কালচে কালার হয়ে যাবে, মানে ভালো করে ভাজা হবে না, ভেতরটা কাঁচা থেকে যাবে। যদিও আমি পুরগুলোকে ভেজে নিয়েছি, অতটা অসুবিধে হবে না, তবুও ভাজার সময় একটু সাবধানে ভাজবেন, মানে গ্যাসের ফ্লেমটাকে একটু সাবধানে রাখতে হয়। তো এই দেখুন কত সুন্দরভাবে কাটলেটগুলো বানানো হয়ে গেছে। কেউ দেখে বলবে এগুলো বাজার থেকে কেনা নাকি বাড়িতে বানানো। হাতে যদি সময় খুব কম থাকে তাহলে এইভাবে কাটলেট বানিয়ে ফ্রিজে রেখে দেবেন আর বাচ্চাদেরকে স্কুল যাওয়ার আগে ভেজে দেবেন। দেখবেন বাচ্চাদের টিফিন তো ফিনিশ হবে, সঙ্গে এটা কিন্তু ভীষণ হেলদিও, যেহেতু সুইটকর্ন পটাটো দিয়ে বানানো। চিজটা নাও দিতে পারেন, চিকেনটাও নাও দিতে পারেন, কিন্তু ভীষণই হেলদি আর টেস্টিও। বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে টিফিনটা ফিনিশ করে আসবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।